আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলুন, জোরে বলুন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলুন, জোরে বলুন। তা আজকে যে আমি 28 তারিখে তোমাদের শিকারিটাই আসলাম, আপনারা খুশি না বেজার বাবা? খুশি আছেন তো? খুশি আছেন তো? কাইকে খুশি আছেন হাত তুলে দেখান যে হুজুর খুশি আছি। তাকবীর লাগাই, নাই তাকবীর, নাই তাকবীর। তাহলে বাপজন আমার এখন 11:15 বাজে গেছে। শোনা, 11টা বাজছে বাবা, 5 মিনিট কম 11টা। আব্বা যদি 11:30 হয় কষ্ট হবে? যদি 12টা বাজে হবে না তো? যদি রাইট হয়ে যায়? আছে হিম্মত, আছে সাহস, হাত তোলো তো। হ্যাঁ, তাকবীর লাগান, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলুন, জোরে বলুন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলুন, জোরে বলুন। আজকে শিকারিটারি নতুন মসজিদ উন্নতি গল্প আজকে সবাই তোমরা বসিয়েছেন। আল্লাহ দেখছে কিনা? আল্লাহ শুনছে কিনা? কোন অন্তরে বসিয়েছেন আল্লাহ জানে কিনা? অন্ধকারে কি করছে আল্লাহ জানে কিনা? কয়েক গ্লাস খেয়া পাগলা কুত্তের মতন ঘুরি আল্লাহ জানে কিনা? কয়েক সিরিম কানি নাক দিয়ে বের করে আল্লাহ জানে কিনা? কোন জঙ্গল বাড়ি তাস খেলাই আল্লাহ জানে কিনা? কার বাগানে ঘুরে চুর করি আল্লাহ ভাই আল্লাহ জানে কিনা? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই কর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أقام الصلاة والسلام. بسم الله الرحمن
ইমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বা জন আমার শোনান জানারা, রাত্রি 11টা বাজছে কি তোমার রাগ করছেন বাবা? তা সালাম দিলাম যে জবাব দিলেন না। সালাম দেওয়াটা হলো বাবা সুন্নাত। যদি বলেন সালাম দেওয়া কি জোরে বলা যাবে? সুন্নাত। সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আজকে একটা কোরআনের মাহফিলে আল্লাহর ঘরে নির্মাণে যদি বসিয়া একটা কোরআনের মাহফিলে বসিয়া একটা রসুলের সুন্নাত জিন্দা করি, তাহলে বাবা কত সওয়াব হবে বাবা। একটা সুন্নাতের কতগুলো সওয়াব বাবা, আপনারা কি জানেন না? আল্লাহ রসুল বলে দিল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাম্বানি ওয়া মান হাম্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী বলে দিলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসো, যে আমাকে ভালোবাসে সুন্নতটা আমি নবী কথা দিলাম আমার পাশাপাশি উম্মতটা জান্নাতে ফেলবে। সুবহানাল্লাহ। তাহলে বাপজান আমরা নবীর পাশাপাশি জান্নাতে থাকতে চাই কিনা বাবা? চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই। হ্যাঁ, তাহলে যদি নবীর পাশে জান্নাতে থাকতে চাই, তাহলে রসুলের একটা সুন্নতকে আমার জিন্দা করা দরকার। দরকার ঠিক না বেঠি? তাহলে আমি আরেকবার সালাম দিই যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে শিকারিটারি মসজিদ উন্নতি কল্পে আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিচের ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাদনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাদন আছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর অধিকারী মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে ডাক মারি, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আসামের মালিক যে আল্লাহ, ধুবড়ি জেলার মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ধুবড়ি জেলার মালিক যে আল্লাহ, সেক্রেটারির মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সেক্রেটারির মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক কে? জোরে বলেন। জান্নাত কাই কাই যাও? হাত ধরে দেখাই। আল্লাহ জান্নাত যাব সবাই চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। ঠিক না মিঠি? অস্বীকারিতার বন্ধুরা মা বোনেরা, অল্প সময় ভালো ভালো কথা আমল করবে না শোনা। বাচ্চারা কথা বলবে না, কমিটিরা কথা বলবে না। আবারে স্কুলে যত বাচ্চা ফর্ম ফিল আপ করে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য, মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য, হায়ার স্টাডি পরীক্ষা দেওয়ার জন্য, বিএ পরীক্ষা দেওয়ার জন্য, এমএ পরীক্ষা দেওয়ার জন্য সব বাচ্চারা আশা করে পাস। কেউ ফেলের আশায় ফর্ম ফিল আপ করে না। যখন ঠিক
জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে কানেকশন তোমার থাকতে হবে, তাহলে আল্লাহ জান্নাত দিবে। হায় জান্নাত হলো সিরাতুল মিফতাহুল জান্নাত, জান্নাত হলো নামাজ হইল তোমার বেহেশত চাবি। যখন সুবহানাল্লাহ, তোমার জান্নাতের চাবি নেই তো জান্নাত দেয় কেমন করে? ঠিক না ঠিক? মুসলমান তো মাতি সিগারেট ঠিক আছে বাপ, আমার কি অমন রে বাপ, রমজান মাসে খালি ভিড়, 15-20 দিন ভিড়, তারপরে দেখতে হয় সুটকু মানুষের মুটকু। এরকম ঠিক না ঠিক? আল্লাহ রমজানে যে এত নামাজের প্রথম 10-12 দিন এত যে ভিড়, প্রথম কাতার পাওয়ানো যায়, তারপরে যেই 15 দিন গেল কিরে হুজুর করলাম অন্যাস আছে না বাবা? আমার 3 নামাজ পড়ে শুক্রবার করি, তার 3 শুক্রবার 4 শুক্রবার কত হয়? 4 7 28 দিন, 4 7 28 দিন পরে জুম্মে যায়। তোমার তিবান কেমন নামাজি মনে হয়? তোমার তিন মসজিদ বোধ পাখে পারে ভর নামাজি মা, আমার তিন নামাজ পড়ে বেঠির বিয়ে যাওয়া একেবারে 5-6 জুম্মে 3 মাস 4 মাস পরে যে মসজিদের বারান্দা দেয় শুক্রবার ঠিক 12টা 25 মিনিট হতে হবে, খুদ্া পড়া 5 মিনিট আগত একের জুম্মে যে এগুলি আল্লাহ সাপা 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 একবারে 20-30 টাকা নামাজ পড়ি ফেলেন। কে এত নামাজ পড়লু এরা খুদ্া পড়েনি মুন্সি আমার হুজুর কতদিন পরে আসলুন নে, তুই যেভাবে মুখ নড়ালু মনে হয় সুরে আসিন পড়লু নাকি? না হুজুর তুমি সুরে জানাও না, মুখ নড়া দিয়ে তোমরা বলে না ওই জন্য মুখও নড়া না। কখন তো বাবা এইরকম ডিজিটাল মার্কা নামাজি আছে না নাই? যদি বলেন আছে না নাই? আব্বা জানাবা ও বন্ধু রে সোনার চামারা, ও শিকারিটারে বন্ধুগণ, শিকারিটারে মা বলে না ভালো করে শোনো মা, আল্লাহ নবী কি বলল মা? আলমারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলল সালাত ফরজাহা, ওই মেয়েটা যদি নিজের পবিত্রকে ভালো লাগে, রমজান ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, নবী বলল ফাঁকা করলো মানাইও, ওই মেয়েটার জন্য জান্নাতুল সাদ, আল্লাহ জান্নাতের দরজা রাখছে, আল্লাহ ওই নারীদের জন্য জান্নাতের দরজা খোলা রাখবে। তখন সুবহানাল্লাহ। আজকাল বাবা সমাজে স্বামী পরে 35 দিন পরে, তাহলে বউ পড়বে কয়দিন পরে? ঠিক বাবা মেয়ে নামাজ না পড়ে বউ কেমন আরো কপাল ভালো আসলা নাই। এমনি ঠান্ডার মধ্যে শয়তান দোস্ত সুদি থাক, তোর বউও সুদি হয়েছে তুইও সুদি থাক, তোর ঠিক আছে ঠিক? মা বলে আল্লাহ নবী বললেন মা ওই মেয়েটা যদি 4টে কাম করতে পারে ওই মেয়েটা হবে জান্নাতি, ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে যদি পবিত্রতা রাখে, আল্লাহ নবীর ওয়াতা বালাহা, ওই মেয়েটা যখন স্বামী যাইবে স্বামীর সাথে গল্প করবে, মিষ্টি সুরে কথা বলবে, ওই স্বামীটা যদি তার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলল ওয়াজাউজুহা আনহা রাদিন, ওই স্বামীটা যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল স্বামীর আগে যদি মেয়েটা মারা যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, ওই মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা কেমন করে স্বামী খুশি হয়েছে? দিদির বাঁকা নারী রে বাপ, দিনে তো কয়বার সাজে, কয় বুক করে যাস, জানিস না ছাড় আসবে, আমার বন্ধনের ছাড় আছে না? কাজকে এত সাজিস কত ডিসিপ্লিন বুঝিস নে, বাড়ির নোংরা দেখে ছাড়ে করার নোংরা, ঠিক না? ঠিক
মানি দেখাই লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ পালিশ হাতে তো বাংলাদেশি হাটনি কাছে তা আমেরিকার কাজ তুই মনরা হ বলবি গো হাফেজ হ কারি হ গালা খাবে ফেলে তো পথ ছাড়ি না দেখা হুজুরের চলে পাশে ফেলে ঠিক তো তা হুজুরের শখ আছে আমারও শখ আছে যদি ঠিক না ভাই ঠিক আব্বা খারাপ লাগছে ও মা বলেন ও বন্ধুরে আব্বারা শোনার জানলা কেন তোমরা বোঝেন না বাবা আজকে ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো ওই মেয়েটা নিজের হাসানাতকে নষ্ট করতো না পর্দাটা খেলাপ করতো না ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো বলতো ইন্না মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত সুবহানাল্লাহ আল্লাহ মেয়েটা বলতে আল্লাহ সত্য আমি তোর বান্দি আল্লাহ আমি তোর বান্দা আল্লাহ ওই পুরুষটা বলতে আল্লাহ সত্যই তোর মুসলমান বান্দা ওই মেয়েটা বলল আল্লাহ আমি সত্যই তোর মুসলমান বান্দি ওই মেয়েটা বলতে আল্লাহ নিশ্চয় তুমি আদেশ করার জন্য করেছো আমি তোর আদেশকারিনী বান্দা আল্লাহ আমি তোর আদেশকারিনী বান্দা আল্লাহ আমি সত্যবাদী ধৈর্যশীল বান্দা আমি তো ধৈর্যশীল বান্দি ধরে কোন সুবহানাল্লাহ কিন্তু বাপ বর্তমান যুগের নারীরা ধৈর্য নাই রে বাপ ঠিক না বেশি কয় পালে স্বামী মাদতে কিলে রে বাবা ঠিক না বেশি যদি বেসরা যদি ভ্যাংটা স্কুল খাটে বউটে যদি কালে বালে কোনো পদ পায় মেম্বার বা প্রেসিডেন্ট বা ক্লাস প্রেসিডেন্ট যদি জেলা পরিষদ পাইছে কম তো বাবা ভ্যাংটা স্কুলের স্বামী কই ভাল করি খোয়াইবে নাকি তোর খোয়াইবে এদিকে কেরে লাইটত কেরে অফিস থেকে আসলো 9টা বাজে তুমি আপনি বুঝি পান তাই করে খান তো কত আইতো তো অফিস হয় কত তোমরা জানেন কিছু মুই জানো কালকে সারা তো 9টার সময় আরো খাবার করেছি তোর ঠিক না